ছোট বন্ধুরা সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আমার গণিত তৃতীয় শ্রেণীর ৩৯ নম্বর পাতার কিছু অঙ্কের সমাধান নিয়ে। এইগুলো কিভাবে সহজে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। ৩৯ পাতার কিছু যোগ অঙ্ক দেওয়া আছে। অঙ্কগুলি আমরা কিভাবে করব দেখি। যেমন বইয়ের মধ্যে এখানে 4টে অঙ্ক দেওয়া আছে। আমি 2 নম্বর অঙ্কটাকে করার চেষ্টা করছি। আমি খাতায় লিখে রেখেছি বইয়ের 2 নম্বর অঙ্কটা যা দেওয়া আছে আমি ঠিক তাই এখানে লিখে রেখেছি। এবার এটাকে আমি কিভাবে সমাধান করব সেটা চেষ্টা করি। যেমন উপরের অঙ্কটাতে ছিল শতকের ঘরে 1, দশকের ঘরে 2 এবং এককের ঘরে 8, আর নিচে দশকের ঘরে আছে 7, এককের ঘরে 2 এবং তার নিচে আছে এককের ঘরে 4। আমি অঙ্কটা বোঝানোর জন্য উপরে ঠিক এইভাবে লিখে রেখেছি, কারণ এককের ঘরে 8, সেই জন্য আমি এককের ঘরে 8টা 1 দিলাম। আবার এককের ঘরে আছে নিচে 2, আমি নিচের ঘরটাতে দুটো 1 দিলাম এবং সবশেষে নিচে এককের ঘরে আছে 4, তাই আমি এখানে 4টে 1 দিলাম। এইরকম করে দশকের ঘরে 2 এবং 7, আমি ঠিক উপরে দশকের ঘরে দুটো 10 এবং নিচে 7টে 10 নিলাম। আর শতকের ঘরে আছে 1, সেই জন্যে প্রথম ঘরটাতে শতকের ঘরে একটা শতক দিলাম। এবার অঙ্কটাকে কীভাবে করব। আমরা জানি এককের ঘরে 9-এর বেশি একক রাখা যাবে না, মানে একটা 1 9টা বেশি রাখা যাবে না। এখানে আমরা গুনে দেখি কতগুলো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ 10-এর বেশি আছে এখানে। তাহলে এখান থেকে আমাদের 10টার বেশি হলেই আমাকে একটা 10 দশকের ঘরে তুলে নিতে হবে। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা 1 মিলে হয় 1 10। সেই জন্য আমাকে এখানে এই ঘর থেকে 10 1 10 এখানে তুলে নিতে হবে। তাই আমি এখানে একটা 10 লিখে দিলাম। তো অবশিষ্ট থাকলো 1 2 3 4, তাহলে আমাকে এখানে লিখে রাখতে হবে 4। এইবার দশকের ঘরে কয়টা 10 হলো, এখান থেকে এককের ঘর থেকে একটা 10 আসলো এখানে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 10, 10টা 10 মিলে হবে 100। তাহলে এখানে 9টা 10-এর বেশি আমাকে রাখা যাবে না, এখানে হয়ে গেছে 10টা, তাহলে 10টা 10-এর মোট হচ্ছে 100। যেহেতু 9টার বেশি হয়ে গেছে সেই জন্য আমাকে 10টা 10 হয়ে যাওয়াতে আমাকে সেটা আবার বাঁ দিকের শতকের ঘরে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখান থেকে যদি 10টা 10 বের করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 10-এ 100, তাহলে একটা শতক আমাকে এখানে লিখে দিতে হবে। তাহলে এখানে হলো একটা শতক। এই শতকটা কোথা থেকে এসছে, এখানে 10টা 10 মিলে একটা শতক হলো, সেই জন্য একটা শতক আমি এখানে তুলে দিলাম। এবার এখানে শতক কটা হলো 1 2, সেই জন্য আমাকে এখানে লিখতে হবে 2। আর দশকের ঘরে 10টা 10 তুলে নিলাম, একটা শতক হলো, এখানে একটা 10ও থাকলো না, সেই জন্য আমাকে এখানে লিখতে হবে 0, অর্থাৎ যোগফল বেরোলো আমার 2 0 4। তাহলে আমাকে এখানে কত লিখতে হবে, এখানে এককের ঘরের সংখ্যা এসেছে 4, তাহলে আমাকে এখানে লিখতে হবে 4। দশকের ঘরে এখানে 0, তাহলে আমাকে এখানে লিখতে হবে 0। আর এখানে শতকের ঘরে এসেছে 2, তাহলে আমাকে এখানে লিখতে হবে 2। এবার উপরে দিকে দুটো গোল গোল করে ঘর দেওয়া আছে, এখানে কি লিখতে হবে আমাদের উপরের দিকে একটু দেখি। এখানে এককের ঘর থেকে একটা 10 এখানে দশকের ঘরে এসছে, তাহলে আমাকে এখানে লিখতে হবে 1, একটা 10 এসেছে সেই জন্য 1। আবার দশকের ঘর থেকে একটা শতক এখানে এসছে, সেই জন্য এখানে লিখতে হবে আমাকে 1। এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হবে। তাহলে এই পরের যে দুটো অঙ্ক এবং আগের যে অঙ্ক ঠিক আমরা এইভাবেই করব। এবার আমি একটু অন্য ধরনের বা অন্য পদ্ধতিতে কিভাবে করা যায় সেটা একটু দেখানোর চেষ্টা করছি। যেমন অঙ্কটাতে এখানে এককের ঘরে 8, তাহলে আমি এখানে 8টা দাগ দিলাম, 1 2 3 4 5 6 7 8, এখানে আছে 2 1 2, এখানে আছে 4 1 2 3 4, তাহলে মোট কত হলো
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 হলো 1 4 14, এই 4টাকে আমার এককের ঘরে লিখে দিতে হবে। আর 1 থাকলো হাতে, এই 1টা লিখতে হবে দশকের ঘরের উপরে ঘরের মধ্যে। এখন আমার এখানে হলো 1, এখানে 2, এখানে 7, এটা কি করে যোগ করব? আবার একই পদ্ধতিতে অবলম্বন করি। তাহলে এখানে আছে 1, 1, এখানে 2, দুটো দাগ, এখানে 7, 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 একে 0 10, এই শূন্যটা লিখব দশকের ঘরে। আর এখানে 1 থাকলো হাতে, এই 1টা লিখে দেবো আমরা এই ঘরে উপরে, শতকের ঘরে উপরে। এবার এখানে শতকের ঘরে উপরে হাতের 1 1, আর এখানে ছিল 1 1, তাহলে 1 আর 1 মিলে হলো 2, তাহলে যোগফলটা বেরোলো আমাদের 2 0 4। এইভাবেও আমরা করতে পারি। আশা করি বুঝতে পেরেছো কীভাবে অঙ্কগুলো করতে পারবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো অঙ্কের সমাধান নিয়ে।